বাঙালি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে নৌকা। আর সেই নৌকাকে কেন্দ্র করে এবং নৌকা চালানোর কৌশলের উপর ভিত্তি করে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেটি মূলত নৌকাবাজ নামে পরিচিত। নদীর বুকে এক অন্যরকম লড়াই, যেখানে শুধু সাহস আর কৌশলের জয় হয়। বর্ষাকালে নদীমাতৃক বাংলাদেশে যখন খাল বিল পানিতে ভরে ওঠে, তখন নৌকাবাজের আয়োজন করা হয়। এটি একটি প্রাচীন লোকজ ঐতিহ্য এবং মুঘল আমল থেকেই শহরাঞ্চলে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বর্তমানে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড় বা দিনাজপুরে নৌকাবাইজ জনপ্রিয় না হলেও দেশের পূর্বাঞ্চল বা হাওর অঞ্চলে এখনও নৌকাবাইজ এর ঐতিহ্য টিকে আছে এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছর এই নৌকাবাইজের আয়োজন করা হয়। তো আজকের ভিডিওতে নৌকাবাইজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। নৌকাবাইজ হলো মূলত নদীতে নৌকা চালানোর প্রতিযোগিতা। তবে এখানে দাঁড় টানার কসরত ও নৌকা চালানোর কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে যে প্রতিযোগিতা। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলা দলের মধ্যে নৌকা চালানোর প্রতিযোগিতাই হলো নৌকাবাইজ। কবে এদেশে গণবিনোদনের মাধ্যম হিসেবে নৌকাবাইজের প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। বাইজ শব্দটির ব্যুৎপত্তি বিবেচনা করে অনুমান করা হয় যে মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামীরা তাদের নৌবাহিনী দ্বারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের সূত্রপাত করেছিলেন। এ বিষয়ে দুটি প্রেক্ষাপট জানা যায়। একটি হলো জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে, আরেকটি হলো পীরগাজীকে কেন্দ্র করে। জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় বহু নৌকার ছড়াছড়ি ও দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এতেই মাঝিমাল্লা যাত্রীরা প্রতিযোগিতার আনন্দ পায়। এ থেকে কালক্রমে নৌকাবাইজের শুরু। আরেকটি হলো 18 শতকের শুরুর দিকে কোনো এক গাজী পীর মেঘনা নদীর এক পাশে দাঁড়িয়ে অন্য পাড়ে থাকা তার ভক্তদের কাছে আসার আহ্বান জানান। কিন্তু ঘাটে কোনো নৌকা ছিল না। ভক্তরা তার কাছে আসতে একটি ডিঙ্গি নৌকা খুঁজে বের করেন। যখনই নৌকাটি মাঝ নদীতে পৌঁছায়, তখনই নদী ফুলে ফেঁপে ওঠে। তখন চারপাশে যত নৌকা ছিল তারা খবর পেয়ে সারিবদ্ধ হয়ে একে অন্যের সাথে পাল্লা দিয়ে ছুটে আসে। এ থেকেই মূলত নৌকাবাইজের গড়পত্তন হয়। মুসলিম যুগের নবাব বাদশাহদের আমলে নৌকাবাইজ বেশ জনপ্রিয় ছিল। অনেকে মনে করেন নবাব বাদশাহদের নৌবাহিনী থেকেই নৌকাবাইজের গোড়াপত্তন হয়। পূর্ববঙ্গের ভাটি অঞ্চলের রাজ্য জয় ও রাজ্য রক্ষার অন্যতম কৌশল ছিল নৌশক্তি। বাংলার 12 ভূঁইয়ারা নৌ বলেই মুঘলদের সাথে যুদ্ধে জয় করেছিলেন। মগ ও হারমাত জৌলদস্যুদের দমনে নৌশক্তি কার্যকর ভূমিকা রাখে। এসব রণবহর বা নৌবহরে দীর্ঘাকৃতির ছিপ জাতীয় নৌকা থাকত। বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকা দেখা যায়। বাইচের নৌকার গঠন কিছুটা ব্যতিক্রম। এই নৌকা হয় সরু ও লম্বাটে। লম্বায় প্রায় 150 ফুট থেকে 200 ফুট পর্যন্ত হয়ে থাকে। সরু ও লম্বা হওয়ার কারণে নদীর পানি কেটে দ্রুত চলতে সক্ষম। এর সামনের দিকটা পানির সাথে মিশে থাকে আর পেছনের অংশটি পানি থেকে প্রায় 5 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। নৌকার সামনের গলুইটা খুব সুন্দর করে সাজানো হয়। তাতে কখনো করা হয় ময়ূরের মুখ, কখনো রাজহাঁস বা অন্য কোনো পাখির মুখায়। নৌকাটিতে উজ্জ্বল রঙের কারুকাজ করে বিভিন্ন নকশা তৈরি করা হয়। সর্বোপরি নৌকাটিকে দর্শকের সামনে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা থাকে। নৌকাবাইজকে উৎসাহ প্রদান ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশে জাতীয় নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশে প্রধানত ভাদ্র আশ্বিন মাসে নৌকাবাইজ প্রতিযোগিতা হয়। বাংলাদেশের জাতীয় নৌকাবাইজ প্রতিযোগিতার দূরত্ব 650 মিটার। 1974 সালে বাংলাদেশের নৌকাবাইজের উন্নয়নের জন্য বাংলাদেশ রোয়িং ফেডারেশন গঠিত হয়। সনাতন নৌকাবাইজ ও রোয়িং এর মধ্যে সমন্বয় সাধন করাই বাংলাদেশ রোয়িং ফেডারেশনের কাজ। এই ফেডারেশনটি বিভিন্ন আন্তর্জাতিক রোয়িং ফেডারেশনের সদস্য। বাংলাদেশে 1990 সালে একটি আন্তর্জাতিক নৌকাবাইজের প্রতিযোগিতার আয়োজন করা হয়।